বিরক্ত করছেন? আপনাদের দেওয়া লিস্টে কোনো পাত্রকে রানী বা পছন্দ করছেন না? সব পাত্র কি যে পছন্দ করতে হবে এমন তো কোনো কথা নেই, কি বলেন? বলছিলাম কি যে আমার লিস্টে যতগুলো পাত্র আছে সবগুলোর সঙ্গে তার রাজকুমারী বিয়ে হতে পারে না? বললেন আগে না, আমি বলতে গোলমাল করে ফেলেছি। না, বলছিলাম কি একটা ছেলের সঙ্গে একটা মেয়েরই বিয়ে হয়, তাই বলছিলাম আমার ওই লিস্ট থেকে একটা ছেলে তুলে নিন, দেখবেন তার সঙ্গে আপনাদের একটা মেয়েরই বিয়ের সম্ভব হবে না। ওর লিস্টিতে একটা ভালো ছেলে থাকতে পারে না। আরে মোটে আপনার লিস্টেও তো ততই বসে। আমার লিস্টির তলায় দেখেছে কি আছে তলায়? ক্রমশ এইখানে এই তো। এই নিন আমার সাপ্লিমেন্টারি লিস্ট। হ্যাঁ মশাই, আপনি যাকে বলেছিলেন বাংলাদেশের সমস্ত বিবাহযোগ্য পাত্রকে ছাঁকনিতে ছেঁকে এই লিস্টের মধ্যে ঢুকিয়েছেন, আমি কি এই ধরনের কথাবার্তা বলেছি প্রসন্ন ভট্টাচ? টাকা যেরকম খরচ হচ্ছে পাত্রও তো সেরকম জোগাড় হচ্ছে। তার মানে টাকা নেবার জন্য বারবার এইভাবে লিস্ট পাঠাবেন? ছি 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 প্রসন্ন ভট্টাচ, ছি 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 ছি। ম্যানেজার বাবু, আপনি আমাকে সন্দেহ করেন? আপনি নতুন লিস্টি থেকে পাত্র ঠিক করুন, আমি 4 হাত একত্র করে দিচ্ছি। ওকে আর দরকারই হবে না। তুই যাবি কিনি, তুই যা। ওকে দূর করে দিন নাকি, দূর করে দিন। ওকে সহ্য করতে পারি ভাই এখানকার। ম্যানেজার বাবু, আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে প্রসন্ন ভট্টাচার্য আগে আমি একটা ভালো পাত্র দেবো দেবো দেবো। হ্যাঁ, এনে দেবেন যেমন করে পারেন। মঞ্জুর যোগ্য পাত্র যত শিগগির পারেন জোগাড় করুন। নিশ্চিত যত শীঘ্র সম্ভব জোগাড় করুন, যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করুন। সম্ভব নয়, 1 মাসের মধ্যে পাত্র খুঁজে দেওয়া চাই। আর ওই সব পাত্রের চেয়ে অন্তত রূপে গুণে ঐশ্বর্যে 5 গুণ বেশি হওয়া চাই। তার জন্য অবশ্য আপনাদের পারিশ্রমিক আমি 10 গুণ বেশি দেবো। ম্যানেজার বাবু, অসম্ভব বললেই তো আর 5 গুণ বেশি রূপ আর 5 গুণ বেশি বংশমর্যাদা খুঁজে পাওয়া যাবে না। অসম্ভব অসম্ভব ম্যানেজার বাবু। 10 গুণ বেশি টাকা দিলে কি ছেলের 4 গুণ শিক্ষা বেড়ে যাবে? আর 20 গুণ টাকা বেশি দিলে কি ছেলেরা 4 ভাই 1 ভাই হয়ে যেতে পারে? আপনি একটু বিবেচনা করে দেখবেন। রানীমার হুকুম, এবার আপনারা বিবেচনা করুন। ভট্টাচ, হাত মেলাও। এবার আমাদের বিবেচনা করার পালা। মামা, মামা, কেন গোলমাল করছিস বল দেখিনি? ইচ্ছা হয় ঝগড়া কর, কাঁদ, তোর মাকে বোঝা। সে হয়তো তোর পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারে, হয়তো একদিন পাল্টে যাবে। আর না হয়তো এক কাজ কর, এখানে বেশ সুন্দর করে পায়চারি কর দেখিনি। পায়চারি কর, বেশ গুনগুন করে গান কর, আমার বেশ ভালো লাগবে। অঙ্কটা ঠিক মাথায় করে ফেলতে পারবো। যা, তাই কর, তাই কর। আমি যে কথা দিয়েছি আজকে নির্মল বাবুর সঙ্গে দেখা করবো। আরে না না, তা কি করে সম্ভব হয়? কেন? ল্যাবরেটরির পেছনে দরজাটা দিয়ে ওপরেই তো বাইরের রাস্তা। কি সর্বনাশ! এই মরেছে, তুই কি বলছিস কি? মামা, কথা দিয়েছিলাম যে আজই ইন্স্যুরেন্স করাবো। না করালে বলে আসা তো উচিত। তা না হলে আবার যদি উনি আসেন, আবার যদি মা ওকে অপমান করেন। না না, তুই এরকম কথা দিস কেন? এরকম কথা দিস কেন? এ তো ভারী অন্যায়, ভারী অন্যায়।
আজ কি করে এলেন? অঙ্ক কষে দেখলাম 1-এর থেকে 2-এর জোর বেশি। এলাম দুজনের ইচ্ছে জোরে, আমার আর আমার। হুম। আমি কিন্তু ভেবেছিলাম যে আমারই জন্যে ওঠে তারা ফোটে যে ফুল, গায়ে ওই ভ্রমর পাখি, আসে যে মধুর ঋতু, বধূ গো জানো নাকি? ওঠে তারা ফোটে যে ফুল, গায়ে ওই ভ্রমর পাখি, আসে যে মধুর ঋতু, বধূ গো জানো নাকি? অন্ধকারের অন্ধকারে থাকবো না। ও আপনি এত দেরি? দূর তো কম নয়, পথ চিনে যে আসতে পেরেছি তাই না কত। 5টা টাকা দিন। 5টা টাকা দিন না। আপনাকে? দিতে হবে। ও, বাবা, বাঁচা গেল। হাঁটতে হাঁটতে চটি ছিঁড়ে তারপর রিকশায়, তবে এখানে। কি ভাবছেন? আমার জন্য আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে, তাই না? ভাববেন না, একদিন আমি স্টেটে মালিক হব, সেদিন সব আপনাকে দিয়ে দেবো। সেই ভরসাতেই তো আছি। আপনি যেদিন আপনার মালিক হবেন সেদিন আমার সব প্রাপ্য পাওয়া হয়ে যাবে। এমনকি লোভে পড়ে পাওনার বেশি ঠকিয়েও নিতে পারি। আর যদি না পারে? না পারলে পালাতে হবে। আপনার সঙ্গে আর বোধহয় দেখা করা সম্ভব হবে না। কেন? বাড়িতে নিশ্চয়ই শোরগোল পড়ে গেছে। এরপর আর কি বাইরে বেরোনো সম্ভব হবে? জানেন তো, আমার মা। হ্যাঁ, সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। আমাদের কিছু করবার নেই, এটাও তো বুঝতে পারছেন। থামছে না। আপনি কিছু ভাববেন না, আপনার সমস্ত দোষ আমি মাথা পেতে নেব। মেনে নিন বা না নিন, সবাই আপনাকেই দায়ী করতে চাইবে। তা চাইলো, তাতে হয়েছে কি? এতদিন নিজের সুনাম দুর্নাম নিজেই কুড়িয়েছি। আর যদি আপনার দোষের দায় আমাকে বইতেই হয়, তাহলে আমার একটা আত্মপ্রসাদ হবে এই ভেবে যে এ জীবনে পরের কিছু দায় আমি বয়েছি। আমার কিন্তু সে উপায়ও নেই। পরের দায় তো দূরের কথা,
নিজের মনের ভার বইবার স্বাধীনতাও নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি ও বাড়িতে না জন্মাতাম তাহলে 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 অন্তত নীতি আর অনুশাসনের বাইরে যে জীবনটা আছে সেটাকে অনুভব করতে পারতাম। তাতে লাভ কি? লাভ? সত্যি কি কোনো লাভ নেই? নীতি আর অনুশাসনের বাইরে কি কোনো আশ্রয় থাকবে না মানুষের? থাকবে না কেন? কিন্তু বাইরের আশ্রয় অবলম্বন করলে ঘরের লোকসান যে সইতে হবে। কিন্তু জীবনটাই যেখানে লোকসানের খাত, সেখানেও কি বন্ধুরা আজ সাহায্য করতে এসে পিছিয়ে যাবে শুধু ঘরের ক্ষতির ভয়? যে ঘরই জানলো না তার আবার ক্ষতির ভয়। তবে যে হাত তার প্রসারিত সেটা দাক্ষিণ্যের নয়, কৃপা প্রার্থী। সত্যি এক এক সময় ভাবি তুমি যদি রাজকুমারী না হতে তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি তুমি আমার। তাতে দ্বিধা কিসে? দ্বিধা নয়, সংশয়। যাকে আপনার করে চাইব সে চাওয়া যে অনেক স্পষ্ট। মঞ্জু আজই মাত্র সে বেরিয়েছে। কোথায়? ওই যে লাবণ্যদের বাড়িতে। কই মঞ্জুরি তো এখানে আসেনি? আসেনি না। গত বুধবার? কই না তো। না তো। আচ্ছা তার আগে সোমবারে? না না। তার আগে? কই না। তাহলে আচ্ছা তোমার ভাই নির্মল এখানে নেই। সেদিনের সেই ঘটনার পর থেকে নির্মল বা মঞ্জুরি কেউই এখানে আসে না। আসে না? আসে না? অনু, মঞ্জুরি তো এখানেও আসেনি। তুমি না বলেছিলে মঞ্জু আজই প্রথম বেরিয়েছে? হ্যাঁ আমি জানি এই সাহস তাকে কে দিয়েছে আর কারা তাকে প্ররোচনা দেয়। না না অনু, তুমি বুঝতে পারছো না। আমি ভেবেছিলাম এবার তাহলে কি করবে বলো, কি করবে এবারে? ছি ছি ছি, নির্মল এটা কি করলো? আমি সে যে এরকম ধরনের কাজ করবে আমি তো তা ভাবতেই পারিনি। আমি তো তাকে সৎ বলেই জেনেছিলাম। আমার ভাই অসৎ নয়। দোষ যদি সে কিছু করে থাকে শাস্তি সে নিশ্চয়ই নেবে, আর ঝুঁকি যদি সে কিছু নিয়ে থাকে তার দায়িত্ব নিতে সে বেচ পাওয়া হবে না। মঞ্জু এটা কি করলো? কি করলো মঞ্জু? মঞ্জু এটা কি করলো? ওরা নিশ্চয়ই সেই হোটেলে আছে। আমি এখনই যাবো নির্মলের কাছে। লাবণ্য শোনো, ছেলে বলছি খবর না। লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য, লাবণ্য প্লিজ আমার কথা শোনো। শোনো, কোথায় যাচ্ছে? মেয়েটার কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই কি ব্যবহার করলো নির্মল? হোক সে আমার নিজের ভাই, তবু এটা অন্যায়। এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমাকে কেন জড়াবে এর মধ্যে? লাবণ্য আমার কথা শোনো। লাবণ্য প্লিজ আমার কথা শোনো। না, আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর জন্য আমি কেন কথা শুনতে যাব? আচ্ছা শোনো, এমন তো হতে পারে যে ওরা দুজনে না না না, আমি কোনো কথা শুনতে চাই না। কেন আমি ওর জন্য অপমানিত হব? আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। লাবণ্য শোনো প্লিজ।
দিদি 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 তোমাকে একবার কমলা খেতে যেতে হবে। হ্যাঁ, রানীমাকে কি বলতে হবে যে আমাদের এই যুগে কিচ্ছু করবার ছিল না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দিদি কি বলছো? বেরিয়ে যাবো কি বলছো? হ্যাঁ, বেরিয়ে যাবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সাহায্য সম্ভব হবে না আমার দ্বারা। ছি 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 ছি। তোমার জন্য আমি বড় মুখ করে কত কথা বললাম, আর তুমি কি না আমার। দিদি শোনো দিদি। ছি 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 ছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কেন কেন আমি তোমার জন্য অপমানিত হবো? আমাদের কি কোনো সম্মান নেই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। অনু, আমি আমি সত্যি খুব দুঃখিত, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। তোমার সাংসারিক জ্ঞান কম দাদা, আমি সেই জন্যই তোমায় দূরে দূরে রাখতে চাই। আমি নিজেই বুঝতেই পারছি না ব্যাপারটা কতদূর গড়িয়েছে। আজই একটা এর শেষ বোঝাপড়া করতে হবে। তুমি সমস্ত ঐশ্বর্য ছেড়ে আমার কাছে চলে এসো, চলে এসো খুব একটি সাধারণ মেয়ে হয়ে। আমার ভালো লাগবে। তোমার মনে মতো যদি বিয়ে হয়, সে বিয়ে হবে বংশের সঙ্গে বংশের। সেখানে আমার অস্তিত্ব কত? কিন্তু এ সমস্তের বাইরে তুমি কত ছোট, কত নগণ্য, কত সামান্য হয়ে যাবে তা তুমি একবার ভেবে দেখেছ? আমি তোকে অন্তর থেকে অভিশাপ দিই, মঞ্জু, এমন যে ঘটুক আমি এটা চাইনি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।